বড় বউ, বড় বউ, এই বড় বউ, কানের মাথা খেয়েছো? এত ডাকছে শুনতে পাচ্ছ না? কি হয়েছে মা, আমাকে এত ডাকছেন যে? বেলা কয়টা বাজে? সকাল হয়নি? বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? মা, আমার না আসলে শরীরটা ভালো না, প্রচুর জ্বর আসছে। জ্বর হয়েছে তাতে কি হয়েছে? তাই বলে কি বাড়ির কাজ বন্ধ থাকবে? মা, আমি সত্যিই বলছি, আমার শরীরটা আজকে ভালো না। আর আজকে তো শুক্রবার, আজকে তো আপনার ছোট বৌমা বাসায় আছে, তার অফিসের ছুটি। ওকে একটু বলেন না আজকের কাজগুলো করে নিতে। আমি সত্যিই বলছি মা, আমার শরীরটা ভালো না। নাটক বন্ধ করো বৌমা। তুমি যে নাটক করতেছো সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। নিজেকেও অনেক চালাক মনে করো। তুমি কেমন মানুষ বলো তো? আমার ছোট বৌমা সরকারি চাকরি করে, আজকে শুক্রবার ছুটির দিন, সে একটু শুয়ে আছে, আর তা দেখে তুমি হিংসায় জ্বলে পড়ে মরে যাচ্ছ। তুমি নাটক করছো তাকে দিয়ে কাজ করানোর জন্য, তাই না? মা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। শোনো বৌমা, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা তুমি আমাকে বোঝাতে এসো। এই বাড়িতে থাকতে গেলে কাজ করেই থাকতে হবে, সেটা তুমি মাথায় রেখো। এখন বাড়ির কাজকর্মগুলো সেরে রান্নাঘরে গিয়ে রান্না করো। ছোট বৌমার সাথে নিজেকে মিলাইতে যাও না, তার নখের যোগ্য তুমি না। যাও, দাঁড়িয়ে আছো কেন? বাড়ি কাজকর্ম সেরে রান্নাঘরে যাও, রান্না করে আসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। দাঁড়াও বড় বৌমা, আজকে থেকে সবার খাবার শেষ হবার পর তুমি খাবে। এটা কেমন কথা মা? সবাই খাওয়ার পরও একা একা কেন খাবে? ও এই বাড়ির বউ, ও সবাইকে খাইয়ে তারপর তো খাবে, এটাই তো ওর দায়িত্ব। মা, তোমার ছোট ছেলের বউ কিন্তু এবারের ছোট বউ, দায়িত্বটা কিন্তু তারও আছে। চুপ বেয়াদব, মায়ের মুখে মুখে তর্ক করা তো ভালোই শিখে গেছিস। আর ছোট বৌমার সাথে তোর বউর তুলনা করছিস? ছোট বৌমার নখের যোগ্য কি তোর বউ? মা, তুমি কিন্তু আমার বউকে অসম্মান করছো। তোর বউর কি এমন সম্মান আছে যে তাকে আমি অসম্মান করব? আর তুই এত বড় বড় কথা বলছিস কিসের জন্য? কয় টাকা ইনকাম করিস? খাস তো ছোট ভাই তার বউর উপর। তুই যে 10,000 টাকা আমাকে দিস, সেটা তো তোর বউর খরচই মিটে না, আবার বড় বড় কথা বলছিস।
আপনারা কেউ ওর কথায় কিছু মনে করবেন না, আমি আপনাদের খাবার বেড়ে দিচ্ছি। কি ব্যাপার, এখনো মন খারাপ করে বসে আছো? আমি অনেক ভেবেছি, এখানে আর থাকবো না। কি বলছো? এই বাড়িতে থাকবে না মানে? তাহলে কোথায় থাকবা? আলাদা থাকবো। তুমি এই কথাটা কিভাবে মুখে আনলে? তুমি তোমার মা ভাইকে ছেড়ে আলাদা চলে যাবে? শোনো, এটা তোমার পক্ষে সম্ভব হলেও আমার পক্ষে সম্ভব না। আমি ছোট থেকে কখনো মায়ের আদর পাইনি। ভেবেছি তোমার মায়ের থেকে হয়তো মায়ের আদরটা আমি খুঁজে নিব, সেটার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। তুমি কি মানুষ না অন্য কিছু? এত কিছুর পরেও তুমি আমার মায়ের কাছে নিজের মায়ের মতো ভালোবাসার আদর করছো। আরে দিনের পর দিন যে মানুষটা তোমাকে সুযোগ পেলে ছোট করে কথা বলে, তুমি বুঝতে কেন পারছো না? তার কাছে তার ছোট বৌমাই সব। আমি তো এখানে কোনো খারাপ কিছু দেখছি না। তুমি পাওয়া বা কত টাকা স্যালারি? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে সংসার চলে? তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বই তো এই সংসারের দায়িত্ব নিয়েছে। আজকে যদি তোমার ছোট ভাই আর তার বউ যদি এই সংসারের দায়িত্ব না নিত, তাহলে তো এই সংসার চালানো আমাদের পক্ষে সম্ভবই হতো না। আর তোমার ছোট ভাইয়ের বউ তো সরকারি চাকরি করে, সেখানে মা ওকে একটু বেশি আদর করবে, এটাই স্বাভাবিক। আর ওর সাথে আমাকে মেলালে হবে বলো? শোনো, আর মন খারাপ করে না বসে খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। কিন্তু কোনো কিন্তু না, অনেক হয়েছে, আসো আমি খাইয়ে দিচ্ছি। অর্ণব দেখো, এইসব কিন্তু আমার রোজ রোজ ভালো লাগে না। তোমার বড় ভাই কিভাবে তোমার ভাবির সাথে আমাকে মেলাতে চায়? ওই অশিক্ষিত মূর্খ আমার যোগ্য হয় কিভাবে? আমি একজন সরকারি চাকরিজীবী, এটা হয়তো তোমার ভাইয়ের মাথায় থাকে না। বাদ দাও ওদের কথা, ওরা বেশি কথা বললে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ছোট বৌমা, ছোট বৌমা, দরজা খোলাই আছে, ভিতরে আসেন। নাও বৌমা, গরম দুধটা খেয়ে নাও। আমি নিজে হাতে তোমার জন্য গরম করে নিয়ে এসেছি, নাও তো খেয়ে নাও। এত কষ্ট করার কি দরকার ছিল? কি বলো বৌমা, আমার আবার কষ্ট কিসের? তোমার জন্য কিছু করতে পারলে আমার তো আনন্দ হয়। তুমি তো আমাদের বাসার গর্ব, এত বড় পোস্টে সরকারি চাকরি করো, তোমার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে না? নাও খেয়ে নাও তো। কি ব্যাপার পিয়া, তুমি ওখানে কি করো? দাদিকে দেখলাম গ্লাসে করে দুধ আনতে, তাই আমিও পেছনে পেছনে এসেছি। ভেবেছিলাম এই দুধটা আমার জন্য, কিন্তু পরে দেখছি এই দুধটা আপনার। জানেন, আমি না অনেকদিন ধরে দুধ খাই না। আমি এই দুধ খেতে পারবো না। দেখলেনই তো, বাড়িতে আমার খাবারে নজর দেওয়ার মতো শকুনের অভাব নেই। দেখছেন না কেমন কুকুরের মতো আপনার পিছু পিছু আসছে? এর থেকে আপনি একটা কাজ করেন, এই দুধটা বাইরে গিয়ে কোনো কুকুর বিড়ালকে দিয়ে আসেন। এই হারামজাদি, তোর পেটে কি কুমির ঢুকেছে? যা দেখিস তাই খেতে মন চায়। দাদি, কাকে তো বললো দুধটা খাবে না, তাহলে আমাকে দিয়ে দেন, আমি খেয়ে ফেলি। এই দুধ আমি রাস্তার কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো, তারপরও তোর মাকে এবং তোকে দেব না। এই এখান থেকে যা বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? ঠিক আছে বৌমা, তোমরা কথা বলো। ও যেহেতু এই দুধে নজর দিয়েছে, এই দুধ ফেলে দিয়ে আমি নতুন করে দুধ গরম করে নিয়ে আসছি। থাক মা, এত কষ্ট করতে হবে না। মাও বলছো আবার বলছো কষ্ট করতে হবে না। শোনো, এই দুধটা ফেলে দিয়ে আমি নতুন করে তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি, তোমরা কথা বলো। দেখছো, তোমার বড় ভাইয়ের মেয়েটাও কেমন মায়ের মতো খাই খাই অভ্যাস হয়েছে। এই জন্যই তোমাকে বলি ওদেরকে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু তুমি তো আমার কথা শুনোই না। এই রাক্ষসের বাচ্চা, এখন এভাবে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে, তা না হলে গালের উপর 2টা চড় মেরে দেবো। কিভাবে আমার বউয়ের খাবারের দিকে নজর দেয়, এই নজর দেওয়ার জ্বালা তোর বের করে দেবো আমি। কি হয়েছে মা? তুমি এরকম কান্না করতেছো কেন? কেউ কি বকছে নাকি শরীর খারাপ? মা, তুমি তো জানোই আমি দুধ খেতে অনেক পছন্দ করি। দাদিকে যখন দেখলাম গ্লাসে করে দুধ নিতে, তখন আমি দাদির পিছনে পিছনে গিয়েছি। ভেবেছিলাম দুধটা আমার জন্য, পরে দেখি না, দুধটা আমার জন্য না, ছোটো চাচির জন্য। আমি যখন ছোটো চাচির রুমে গেলাম, তখন সে বলল আমি নাকি তার দুধের দিকে নজর দিয়েছি, সে আর এই দুধ খাবে না। তাই ছোটো চাচু আমার উপরে রাগ করে বলেছে আমি নাকি রাক্ষসী।
ওরা একদম ঠিক করেছেন। তোকে কতবার করে বলেছি যে হুটহাট করে কারোর ঘরে যাবে না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। ওরা তোকে রাক্ষসী বলছে, একদম ঠিক বলেছে। এখন কেন এসেছিস আমার কাছে কান্না করতে? যা এখান থেকে চলে যা, নাহলে তোকে আরো দুটো থাপ্পড় দিয়ে দিব। আল্লাহই জানেন আমি কোন গুণাটা যেন করেছিলাম যে তোর মতো মেয়েকে আমি আমার পেটে ধরেছি। কি ব্যাপার খেয়াল মা? আমার মেয়েটা তো সকালেই সুস্থ ছিল, খেলছিল, হাসছিল, এখন হঠাৎ করে কিভাবে জ্বর আসলো? আমিও তো বুঝতেছি না। তোমার মেয়ে কি আমার কথা শুনে? সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, আর আমিও তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, এই জন্য তোমার মেয়ে খেয়াল রাখতে পারি না। আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার মেয়েটার দিকে আগে খেয়াল করবে, তারপরে বাড়ির সব কাজ করবে। তুমি আমার কোনো কথাই শোনো না। তাছাড়া আমার কাছে এখন কোনো টাকা পয়সাও নেই, মেয়েটাকে নিয়ে যে ডাক্তার দেখাতে হবে, এখন কি করব? এখন আমি কি বলবো বলো? সারাদিন কাজ করে তো তোমার মার মন পাই না। সারাটা দিন তোমার মা আমার কানের সামনে বলতে থাকে আমরা নাকি তার ছোট ছেলে আর তার ছোট বউয়ের ঘাড়ের উপরে বসে খাই, আমাদের নাকি রাজ কপাল। আমি যদি সারাদিন কাজ না করতাম আল্লাহই জানে তোমার মা আমাকে কি করতো। আর আজকে বিকালবেলা একটা বিষয় নিয়ে তোমার মেয়েকে একটু বকেছি, এই জন্য সে রাগ করে সারাদিন কিচ্ছু খায়নি, আর আমিও রাগ করে তোমার মেয়েকে আর কিছু খেতেও দেয়নি। হায় আল্লাহ, আমি কম রোজগার করি বলে আমার মা আর ভাই মিলে আমার মেয়েটার সাথে এমন ব্যবহার করলো। এসব না শুনতে ইচ্ছা করে না, মনে হয় যেন এসব শোনার আগে আমার মরণটা কেন হলো না। তুমি নিজের উপর কেন দোষ দিচ্ছ? তুমি তো চেষ্টা করতেছো, আর আমাদের ভাগ্য যদি ভালো না হয় আমরা কি করব বলো? আর আমি জানতাম তুমি এসব শুনে তুমি এরকম করবা, এই জন্য তো তোমাকে কিছু বলি না। তোমার ভাই, তোমার মা, তোমার ভাইয়ের বউ যতই আমাদের সাথে খারাপ ব্যবহার করুক তোমাকে কিছু জানাই না। শোনো, এখান থেকে একটা ট্যাবলেট খাইয়ে দাও, দেখবে জ্বর তাড়াতাড়ি ছেড়ে দেবে। ডাক্তার না দেখালে হবে না বুঝছো, মেয়েটার শরীরে অনেক জ্বর। তোমার আসার কিছুক্ষণ আগে মেয়েটা বমি করেছে, আর এখন যদি মেয়েটাকে ডাক্তার না দেখায় তাহলে মেয়েটা মরে যাবে। সারা রাত তো দেখলাম মেয়েটা তো জ্বরই কমছে না। চলো না আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু কিন্তু কি? আমি তোমাকে বলেছিলাম না আমার কাছে কোনো টাকা নেই। আমি ধার চেয়েছিলাম অনেকের কাছে, কিন্তু মাসের শেষ তো, কারো কাছে নেই। ও আচ্ছা, দাঁড়াও আমি মার কাছে গিয়ে 2000 টাকা নেই নাকি? না না, মার কাছে যেতে হবে না, মা তো টাকা দেবেই না, উল্টে তোমাকে অপমান করবে। তুমি যেও না, তোমার যাওয়া ঠিক হবে না। এখন কি বসে বসে মেয়ের মৃত্যু দেখবো নাকি? শোনো, তুমি আমাকে বাধা দিও না। মা আমাকে অপমান করলে করুক, কিন্তু মা যখন শুনবে তার নাতনি অসুস্থ, দেখবে আমাদের ঠিকই সাহায্য করবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা সেটা করো, আমার কিছু বলার নেই। একটু ধৈর্য ধরো মা, তোর মা এক্ষুনি চলে আসবে। কি ব্যাপার, মা টাকা দিয়েছে? যদি দেয় তাহলে চলো ওকে হাসপাতালে নিয়ে যাই। মেয়েটার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এখন যদি ডাক্তার না দেখে তাহলে একটা বড় রকমের বিপদ হয়ে যাবে। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? মা, আপনার নাতনির শরীরে না কাল রাত থেকে অনেক জ্বর। ওকে সারা রাত ধরে জল ভর্তি দিয়েছি, নাপাও খাইয়েছি, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ দেখছি না। তোমার মেয়ের জ্বর কমে না তাতে আমি কি করব? তোমার মেয়েকে নিয়ে কান্না করব যে আমার নাতনির জ্বর কমে না কেন? মা, আপনি এভাবে কেন বলছেন? আমি তো একবারও বলিনি যে কান্না করতে। যাই হোক, যেটা বলতে এসেছি, আপনি তো জানেন এখন মাস শেষ পর্যায়ে,
আর আপনার ছেলে তো মাসের শুরুতে আপনার হাতে পুরো বেতনটা দিয়ে দেয়, নিজের জন্য 1 টাকাও রাখে না। এখন মেয়েটা অসুস্থ, তাকে যে চিকিৎসা করাবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, সে টাকাটুকু পর্যন্ত তার কাছে নেই। আর সে লজ্জায় আপনার কাছেও চাইতে পারছে না। কিন্তু সে অনেকের কাছে ধার চেয়েছে, কিন্তু সবারই এক কথা, এখন মাস শেষ, কারোর হাতে টাকা নেই। এখন যদি আমি আমার মেয়েটাকে চিকিৎসা না করতে পারি, তাহলে আমার মেয়েটা মারা যাবে। মা, আপনি যদি কিছু মনে না করতেন, তাহলে এই মাসের বাজারের টাকা থেকে 2000 টাকা ধার দিতেন, তাহলে আমি আমার মেয়েটার চিকিৎসা করাতে পারতাম। আমি কথা দিচ্ছি, আপনার ছেলে সামনের মাসে বেতনের সাথে সে 2000 টাকা অ্যাড করে দিয়ে দিবে। আমাকে ধার দিন না মা, আমি আমার মেয়েটার চিকিৎসা করাই। এই, তোমাদের সমস্যা কি বলতে পারবা? সব সময় আমার ছোট ছেলে এবং ছোট বৌমার টাকার উপর এত লোভ দেখাচ্ছ কেন? আর তোমার মেয়ের জ্বর হয়েছে, তুমি কোথা থেকে টাকা এনে তাকে ডাক্তার দেখাবা কি দেখাবা না, সেটা সম্পূর্ণটাই তোমাদের ব্যাপার। আর বাজারের টাকার উপর তোমার এত লোভ কিসের? আমি বলেছি না, বাজারের টাকা থেকে 1 টাকাও আমি তোমাদের দিতে পারবো না। অযথা এখানে আবেগ মাখা কথা বলতে এসো না। মা, আপনি এরকম কেন করছেন? কে আপনার নাতনি? আপনার বড় ছেলের মেয়ে, সে অসুস্থ, আর আপনি এসব বলতেছেন? মা, আপনার দুটো পায়ে পড়ি, আপনি এতটা পাশান হবেন না। আপনি ছাড়া আমাদের শেষ ভরসা বলতে কেউ নেই মা। আপনি আমাকে 2000 টাকা ধার দেন। আপনি যদি টাকাটা আমাকে ধার না দেন, তাহলে আমার মেয়েটা বিনা চিকিৎসায় মারা যাবে মা। আপনি দয়া করুন মা, আপনি দয়া করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আর যেভাবে হোক আমি আপনার টাকা শোধ করে দিব। তারপর আপনি আমাকে ধার দিন মা টাকাটা, নাহলে আমার মেয়েটা যে মারা যাবে। এই, তোমার কানে কি সমস্যা? তোমাকে যে আমি একবার বলেছি আমি কোনো টাকা দিতে পারবো না, সে কথা তোমার কানে যায় নাই? শোনো বৌমা, আমি এক কথার মানুষ, আমি তোমাকে যেটা বলেছি আমি সেটাই করব। এই কথাটা কি তোমার মাথায় ঢুকে না? আর আমার সামনে তুমি কান্না করে করে যদি মরেও যাও, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। এটাই আমার লাস্ট কথা। অযথা আমাকে বিরক্ত করো না। আমার নিজের উপর এখন নিজের ঘৃণা হচ্ছে। আমি এই সংসারের জন্য নিজের সব ত্যাগ করেছি, আমার ভাবতে অবাক লাগছে। উনি আমার মা, উনি মা নাকি ডাইনি, যে কিনা নিজের নাতনির থেকে টাকার মূল্য বেশি দেয়। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি যে করে টাকা জোগাড় করবো, আমার মেয়ের চিকিৎসা করাবো। কিচ্ছু হবে না তোমার মা, তুমি সুস্থ হয়ে যাবে। নাও, এই নাও আপেল। নুপুর তো নাকি আপেল খেতে চাইছিল। নুপুর নাকি অনেক অসুস্থ, শরীরের অবস্থা খুব একটা ভালো না, সারাদিন অফিস করে তো, আপেলগুলো কেটে দাও। তুই ভালোই করেছিস, ছোট বৌমার জন্য ফল কিনে নিয়ে এসেছিস। সারাদিন অফিস করে, ফল তো খেতেই হয়। আমি গেলাম, তাড়াতাড়ি কেটে দাও। হ্যাঁ, কি হয়েছে মা? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? জানো বাবা, আজকে না চাচু বাজার থেকে অনেকগুলো আপেল নিয়ে এসেছে। দাদি আমাকে একটিও আপেল দেয়নি, সবগুলো আপেল নিয়ে ঘরে চলে গিয়েছে। জানো, আপেলগুলো দেখে মনে হচ্ছিল খুব মজা হবে খেতে। তাই আমার মাটার খুব আপেল খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, খুব ইচ্ছে করছে, কিন্তু মা যদি জানতে পারে তাহলে আমাকে খুব মারবে। মা বলেছে কার খাবারের দিকে আমি যাতে নজর না দিই। কোনো সমস্যা নেই, তুমি একদম চিন্তা করো না, তোমার মা কিচ্ছু জানতে পারবে না। আমি তোমার দাদির কাছে যাব আর তোমার জন্য আপেল নিয়ে আসবো। তুমি বসো। ঠিক আছে। বোমা, ফল খাও। তুমি যে পরিশ্রম করো, তোমার বেশি বেশি করে ফল খেতে হবে, আর ফল খেলে শরীরে শক্তি হয়। তুমি তো আর আরেকজনের বোর মতো বাড়িতে বসে খাও না, রোজগার করে খাও। মা, আমরা সবাই জানি যে তোমার ছোট বৌমা রোজগার করে খায়, সেটা এভাবে বলার কিছু নেই। বলছিলাম কি, হাসান আপেল এনেছে না, তোমার নাতনি খুব বায়না করছিল আপেল খাবে, একটা আপেল দাও তো। কি, তোর মেয়ে আমার ছোট বৌমার আপেলের দিকে নজর দিছে? তোর মেয়ে মানুষ না রাক্ষস? সারাদিন শুধু খাই খাই করে। তোর মেয়ের জন্য দেখছি এ বাড়িতে কেউ কিছু এনে খেতে পারবে না।
ছোট বৌমা সারাদিন অফিস করে, তার শক্তি প্রয়োজন, এজন্য ছোট বোকা বাজার থেকে আপেল নিয়ে এসেছে। এটা কি তোর রাক্ষস মেয়ের জন্য নিয়ে এসেছে? আর কয় টাকা ইনকাম করিস যে তোর মেয়েকে আপেল খেতে হবে? ঠিকই বলেছো মা, আমি মাসে অনেক কম টাকা রোজগার করি, এই জন্য আমার ছোট মেয়েটা আপেল খেতে পারবে না। আর তোমার ছোট ছেলে আর তার বউ মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, এজন্য তাদের শরীরে শক্তির প্রয়োজন, তাই ফল খেতে হয়। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি কি তোমার আপন ছেলে নাকি সৎ ছেলে? আমি তো জানি যে নিজের সন্তানের সাথে কেউ এমন করে না, সৎ ছেলের সাথেই করে। তুই যা মনে করিস তাই, তুই এখান থেকে যা তো, শুধু শুধু ঝামেলা বাড়াস না। আমার ছোট বৌমাকে ফল খেতে দে। ছোট বৌমা, ছোট বৌমা, মা, 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 কি হলো আপনার? মা, বাবা, কি হলো আপনার? ছোট বউ, ছোট বউ, একটু ছাদে আসো, মা তো অজ্ঞান হয়ে গেছে, আমি একা দিতে পারছি না। ছোট বউ, কি হয়েছে ভাইয়া? কি হলো, তুমি এভাবে নেকা কান্না করতেছো কেন? এমন ভাবে নেকা কান্না করছো মনে হচ্ছে আমাদের মা মারা গেছে। আরে মায়ের তো একটু হাই প্রেশার, তাই অসুস্থ, এই জন্য আমাদেরকে অফিস থেকে ডেকে আনতে হবে। তোমাকে বললাম না তোমার মায়ের কিছুই হয় নাই, শুধু শুধু তুমি আমাকে ডেকে নিয়ে আসলা। এই বয়সে একটু অসুস্থ হয়, অফিসে একটা পার্টি হচ্ছে সেখান থেকে তুমি আমাকে নিয়ে আসলে, এই জন্যই না তোমার উপর আমার রাগ হয়। আরে আমি কি জানতাম নাকি? ভাইয়া আমাকে কল দিয়ে এমন ভাবে বলছে, ভাবলাম মা গুরুতর অসুস্থ হয়েছে, এই জন্য তো তাড়াহুড়া করে চলে আসলাম। এখন শুনছি কিছুই হয়নি, শুধু শুধু আমাদেরকে ডেকে আনলে। কে বলেছে আপনাদের মায়ের কিছু হয়নি? আপনাদের মায়ের ব্রেন টিউমার হয়েছে। যদি ইমার্জেন্সি ভাবে আপনারা অপারেশন না করান তাহলে যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। না না ডাক্তার সাহেব, আমি বিশ্বাস করি না, আমার মায়ের ব্রেন টিউমার হতে পারে না। আপনি হয়তো কোথাও ভুল করছেন, আপনি আরেকবার চেক করে দেখুন না। আমি ভুল বলছি না, আপনার মায়ের ব্রেন টিউমার হয়েছে, অবস্থা খুবই খারাপ। যদি ইমার্জেন্সি ভাবে অপারেশন না করান তাহলে আপনার মাকে আমরা আর বাঁচাতে পারবো না। না না ডাক্তার সাহেব, আমি বেঁচে থাকতে আমার মা মরতে পারে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত দ্রুত পারেন আপনি অপারেশনের ব্যবস্থা করুন। কি বলছো ভাইয়া, তোমার কি মাথা ঠিক আছে? তুমি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে বলছো? আমার জানা মতে ব্রেন টিউমারের অপারেশন করতে অনেক টাকা লাগবে, এতগুলো টাকা তুমি কোথায় পাবে সেটা তুমি ভুলে গেছো? আপনার ভাই ঠিক কথাই বলেছে। আসলে এই অপারেশন করাতে গেলে আমাদের আসলে বাইরে থেকে ডাক্তার আনতে হয়, সেক্ষেত্রে এতে অনেক খরচ পড়ে যায়। কত টাকা লাগবে? ধরেন আপনি যদি বাইরে গিয়ে আপনার মাকে চিকিৎসা করান তাহলে সেক্ষেত্রে 12 থেকে 13 লাখ টাকা লাগবে, আর যদি আমাদের এখানে চিকিৎসা করান 4 থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। কি বলেন ডক্টর সাহেব, 5 লক্ষ টাকা? ভাইয়া এতগুলো টাকা তুমি কোথায় পাবে? টাকা কোথায় পাবো মানে? তুই দিবি, তুই আর তোর বউ তো ভালো জব করিস, মোটা অঙ্কের স্যালারিও পাস। আর আমি যতদূর জানি সংসারে তো তোরা সব টাকা দিস না, কিছু তো থেকে যায় যেগুলো জমিয়ে রাখিস, ওখান থেকে কিছু টাকা মানে 5 লাখ টাকা দিলে তো তোদের খুব একটা কমও পড়বে না। আর বাবার যত টাকা ছিল সব তোর আর তোর বউয়ের চাকরির জন্য লেগে গেছে, ওই টাকাগুলো থাকলে তো চিকিৎসা আমি নিজেই করাতে পারতাম। এখন আমার তো কোনো সামর্থ্য নেই, তোরা যদি না দিস তার কিভাবে পারবো? কি বলছো ভাইয়া, তোমার মাথা ঠিক আছে?
আমার জমানো টাকা আমি মায়ের চিকিৎসার জন্য খরচ করব? না, আমার জমানো টাকা আমার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি। এই সমস্ত টাকা আমি নষ্ট করতে পারবো না। ও তো ঠিকই বলেছে, আমরা আমাদের জমানো টাকা থেকে একটা টাকাও দিতে পারবো না। আর আপনি যদি ভেবে থাকেন যে আমাদের টাকা থেকে মাকে অপারেশন করাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ আমি আমার টাকা থেকে একটা টাকাও দিব না। আর আমার জানা মতে ব্রেন টিউমারের রোগী বেশি দিন বাঁচে না, তাই শুধু শুধু এতগুলো টাকা নষ্ট না করে মায়ের মৃত্যু আসলে মরতে দেন। হাসান, তোর বউকে কিন্তু চুপ করতে বলিস, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমার মায়ের চিকিৎসার টাকা আমি জোগাড় করব। যেখান থেকে পারি আমি টাকা জোগাড় করে আনবো। দরকার হলে আমার নিজের শরীরে রক্ত বিক্রি করব, তবুও আমার মাকে বিনা চিকিৎসায় মরতে দেব না। তোদের কারো সাহায্য লাগবে না, যা করার আমি করব। ডাক্তার সাহেব, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন, টাকার ব্যবস্থা আমি করছি। তাহলে ঠিক আছে, আপনারা টাকার ব্যবস্থা করুন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। এই চলো আমরা যাই। মা, তোমার কিচ্ছু হবে না, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না মা, টাকার অভাবে বিনা চিকিৎসায় আমি তোমাকে মরতে দেবো না। আমি যে করে হোক তোমাকে সুস্থ করে ফেলবো। বাবা, দাদি কি হয়েছে? দাদি এখানে শুয়ে আছে কেন? তোমার দাদির কিচ্ছু হয়নি মা, তুমি কোনো চিন্তা করো না। ওই যে তোমার একটু জ্বর হয়েছিল না, তোমার দাদিরও একটু জ্বর হয়েছে, আমরা সেরে যাবে। কি ব্যাপার? কি এখন এখানে দাঁড়িয়ে আছো যে? ঘরে চলো। কি করে ঘরে যাবো বলো? ডাক্তারকে তো বলে দিলাম অপারেশনের ব্যবস্থা করতে, কিন্তু টাকার ব্যবস্থা তো করতে পারলাম না। ছোট ভাই আর তার বউ মুখের উপর না করে দিন, বললো যে মায়ের অপারেশনের জন্য টাকা দিলে নাকি তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো নিজের মাকে চোখের সামনে মরতে দেখতে পারি না, আমার এমন কোনো সামর্থ্যও নেই যে আমি টাকাটা ব্যবস্থা করে ফেলি। কি করবো আসলে বুঝতে পারছি না, নিজের উপরে নিজেরই ঘৃণা হচ্ছে জানেন। আমার মা আমার চোখের সামনে মারা যাচ্ছে, আর আমি সন্তান হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এমন সন্তান থাকার থেকে না থাকাই অনেক ভালো। এসব কেন বলছো? তুমি তো তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছো, তোমার মায়ের চিকিৎসা চলো। তাছাড়াও তুমি যতটা চিন্তা করে তোমার মায়ের জন্য, তোমার ছোট ভাইয়ের জন্য ততটুকু তোমার মায়ের চোখে চিন্তা করতে, তাহলে কোনো সমস্যাই হতো না। বাদ দাও কি আর মা, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করবো, মায়ের চিকিৎসা করাবো। মাকে আমি এভাবে চোখের সামনে মরতে দেখতে পারবো না। ছোটবেলা থেকে মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, শেষ বয়সে তাকে কোনো কষ্ট পেতে দেবো না। ধরে ধরে নিজেকে শান্ত করো কি আর বাবা, আমার বিশ্বাস দেখবে কোনো না কোনো ভাবে মায়ের চিকিৎসা টাকা উঠে যাবে। আল্লাহর উপরে ভরসা কর। ছোট বৌমা, কিছুদিন ধরে দেখি তুমি রাতে বাসায় আসো না, তাই তোমার সাথে কথাও বলা হয়ে ওঠে না। তুমি তো জানো আমার শরীরের অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছে ইমার্জেন্সি আমাকে অপারেশন করাতে হবে। আমি যতদূর জানি তোমাদের ব্যাংকে অনেক টাকা আছে, তুমি যদি সেখান থেকে কিছু টাকা অপারেশনের জন্য আমাকে দাও, তাহলে আমার বড় খোকার উপর আর এত প্রেশার পড়ে না। মা, আপনি এসব কি বলছেন? আপনার অপারেশনের জন্য আমরা আমাদের ফিউচার নষ্ট করব? এই টাকাগুলো রোজগার করতে আমাদের কত কষ্ট হয়েছে সেটা কি আপনি জানেন? আমাদের কত সমস্যা হয়েছে, তারপরেও আমরা এই টাকাগুলো খরচ করি নাই। আর আপনি কি বলছেন এই কষ্টের টাকাগুলো আপনাকে দিয়ে দিব? না, এ কখনোই হতে পারে না। মা, এই কথা বলার আগে আপনার বিবেকে বাধা দিল না? আপনার তো বয়স হয়েছে, এই বয়সে শরীর অসুস্থ থাকবে, এটা স্বাভাবিক। যতদিন অপারেশন ছাড়া থাকতে পারেন থাকেন না। ছেলেদেরকে পথের ফকির বানিয়ে এত বেঁচে থাকার লোভ কেন আপনার? বৌমা, তুমি এসব কি বলছো? তোমার কাছে অপারেশনের টাকা চেয়েছি বলে তুমি আমাকে লোভী বলছো? আরে আমি যদি লোভী হতাম তাহলে তোমার শ্বশুরের শেষ সম্বল আমি তোমার এবং ছোট খোকার পিছনে ব্যয় করতাম না, আমার বড় ছেলেকে আমি পথের ফকির বানাতাম না। তোমরা তো তখন বড় গলায় বলেছো আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আমাকে মাথায় করে নিয়ে নাচবে, আমি যখন যা চাইবো তখন সেটাই তোমরা আমাকে দিবে।
এখন সেই কথাগুলো গেল কই? আমার টাকাগুলো যদি আজকে ব্যাংকে থাকতো তাহলে কত লাভ পেতাম তুমি সেটা ভালো করেই জানো। তাহলে আজকে অপারেশনের জন্য তোমাদের কাছে টাকা চেয়ে হাত পেতে ভিক্ষা করতে হতো না। মা, আপনি যতই নাটক করুন না কেন, আপনার নাটকে আমি বলছি না। আমি যেহেতু বলেছি আপনার অপারেশনের টাকা আমি দিতে পারবো না, তো পারবোই না। আর আপনি আমাদের চাকরির সময় টাকা দিয়েছেন বলেই তো আপনার সংসার আমরা চালিয়েছি। না হয় আমাদের ঠেকা পড়েনি আপনার আর আপনার সংসার চালানোর। আমি আর আপনার ছেলে ঠিক করেছি সামনের মাস থেকে আমরা আলাদা বাসায় থাকবো। তাই সামনের মাস থেকে আপনাদের সংসারের আর কোনো খরচ আমরা দিতে পারবো না। বাবা দীপ্ত, টাকার ব্যবস্থা কি হয়েছে? না মা, আমি টাকার ব্যবস্থা করতে পারিনি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করব। বিনা চিকিৎসায় তোমাকে আমি মরতে দেবো না। আমি জানি বাবা, এতগুলো টাকা জোগাড় করা তোর পক্ষে সম্ভব না। আমার জন্য তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমি ছোট বৌমাকে আবারও টাকার কথা বলেছিলাম, কিন্তু সে সরাসরি আমাকে না করে দিয়েছে। আমি জানি বাবা, আমার অপারেশন হবে না। আমি এই দুনিয়ার মাত্র কয়েকদিনের অতিথি। কে বলেছে আপনি পৃথিবীতে আর কয়েকদিনের জন্য অতিথি? আপনার এই মেয়ে বেঁচে থাকতে আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে দেবে, এটা আপনি কিভাবে ভাবলেন মা? ছোটবেলায় মাকে হারিয়েছি। মা কি জিনিস তা বোঝার আগে মা আমাকে ছেড়ে চলে গেছে। যখন এই বাড়িতে বিয়ে করে আসলাম তখন আমি আমার আরেক মাকে পেয়েছি। আপনি আমাকে যতই বকেন, যতই অপমান করেন, তাতে আমার খারাপ লাগে না। আমার মনে হয় আমার মা আমাকে বকতেছে। আপনার মাঝেই আমি আমার নিজের মাকে দেখতে পাই। আর আমি আমার সেই মাকে কীভাবে বিনা চিকিৎসায় মরে যেতে দেখব? কেন, এখানে কিছু গহনা আছে, আশা করি এগুলো বিক্রি করলে মায়ের অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে। তুমি কি বলছো অদিতি? তুমি না বলেছিলে তোমার মায়ের গয়না যা কিছু হয়ে যাক জীবনে কখনো এগুলো বিক্রি করবে না? এটা তোমার মায়ের শেষ স্মৃতি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার মায়ের শেষ স্মৃতির জন্য আমি তো আমার এই মাকে মেরে ফেলতে পারি না। আমার এই মা বেঁচে থাকলে তাহলে আমার এই মায়ের মধ্যে আমার ওই মায়ের স্মৃতি ফেরত পাবো। বৌমা, আমি তোমার সাথে এত অন্যায় অত্যাচার করেছি, তারপরও তুমি আমাকে তোমার মার আসনে বসলে। আমার জন্য তুমি তোমার মার গহনা বিক্রি করে দেওয়ার কথা বললে। আসলে তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি এতদিন বুঝিনি, কয়লার পিছনে ছুটেছি, হীরার মূল্য দিতে জানি নাই। আমাকে তুমি মাফ করে দাও বৌমা। ছি ছি মা, আপনি সব কি বলছেন? মারা কি কখনো সন্তানের কাছে মাফ চায়? আপনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখবেন, তাহলেই আমার হবে। রাখবো মা, আগলে রাখবো।